লাস্ট টিউটোরিয়ালে দেখেছেন যে কিভাবে উইন্ডো সিলেকশনটা করতে হয়। তো এখন দেখবেন যে কিভাবে আপনি উইন্ডো সিলেকশন যদি আপনি অনেক বেশি করে ফেলেন, কিভাবে এখান থেকে আপনি চাইলে অবজেক্ট রিমুভ করতে পারবেন। এখন এখানে দেখেন যে কিছু মাঝখানে কিছু স্কোয়ার আছে, আমি এই স্কোয়ারগুলো আমি ডিলিট করতে চাই। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে ইরেজ সিলেক্ট করার পরে আমি যদি সবগুলা সিলেক্ট করার পর আমি যদি এখন মনে করি যে আমি মাঝখানের এইগুলো আমি ডিলিট করতে চাই, সেই ক্ষেত্রে ডিলিট মানে ঠিক ডিলিট না, এগুলো আমি কি আনচেক করতে চাই, সেক্ষেত্রে আমি শিফট চাপ দিয়ে ধরে আমি যদি প্রত্যেকটার উপরে এভাবে সিলেক্ট করতে থাকি তাহলে এগুলো আনচেক হয়ে গেল। এবার আমি রাইট বাটন যদি ক্লিক করি, দেখেন ওগুলো ডিলিট হয়ে গেছে। আমি আবার আনডু করছি। এখন আমি যদি পুরোটা সিলেক্ট করি, পুরোটা আমি সিলেক্ট করলাম। পুরোটা সিলেক্ট করার পরে আমাকে শুধু সার্কেলগুলো বাদে সার্কেলগুলো সবই আমাকে ডিলিট করতে হবে। তো যদি আমি মনে করি যে সব সার্কেলগুলো ডিলিট করব এবং স্কোয়ারগুলো থাকবে, সেই ক্ষেত্রে আমি শিফট চাপ দিয়ে ধরে আমি উইন্ডো সিলেক্ট যদি আমি রাইট টু লেফট সেটা ইউজ করি, তাহলে দেখেন যে কিভাবে এগুলো আনসিলেক্ট হয়ে যাচ্ছে। এবার আমি যদি রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখেন যে এখানে যে সার্কেলগুলো আছে সেই সার্কেলগুলো ইরেজ হয়ে গেছে। তো এটা আপনাকে বুঝতে হবে যে আপনি কিভাবে আপনি উইন্ডো সিলেকশনটা করছেন। আপনি ডান দিক থেকে বাম দিকে বা বাম দিক থেকে ডান দিকে কোনটা ইউজ করলে আপনার সিলেকশনটা কত দ্রুত কাজ করবে সেটা আপনাকে বুঝতে হবে।